Hello students, welcome to Math and Science Study with SM. Hope you all are fit and fine and practicing math every single day. Remember that math means practice, so keep practicing. Now let's start our today's class. Subscribe now and press the bell icon. Never miss an update. আজ আমরা করব উপপাদ্য নম্বর 10। তো 10 নম্বর উপপাদ্যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান হলে বৃহত্তম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এর আগের উপপাদ্য অর্থাৎ 9 নম্বর উপপাদ্যে আমরা দেখেছিলাম যদি দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হয় তবে বড় বাহুটি যেটা তার বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এক্ষেত্রে আজকে 10 নম্বর সেটা কি রয়েছে না, তো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি কোণের মান অসমান অর্থাৎ দুটি কোণ কম বেশি মানে রয়েছে, তবে বৃহত্তম যে কোণ তার বিপরীত বাহুটা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ত্রিভুজ বলে দিয়েছে, ত্রিভুজ দেখো একটা ত্রিভুজ, একটি ত্রিভুজ, ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ কোনো বৈশিষ্ট্য বলেনি, জাস্ট একটা ত্রিভুজ হতে হবে যার দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান অর্থাৎ দুটো কোণ সমান মাপের হবে না। যদি তাই হয় তবে সবচেয়ে বড় যে কোণ তার বিপরীত বাহুটা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ওকে, তো শুরু করা যাক। প্রথমত প্রদত্ত তথ্যে দেখো বলা রয়েছে যে কোনো একটি ত্রিভুজ, সুতরাং আমরা একটা ত্রিভুজ ধরে নিলাম, যে কোনো একটা ত্রিভুজ যার দুটো কোণের মান অসমান। ওকে, এবং সেই দুটো কোণ আমরা ধরে নিলাম একটা বি কোণ আর একটা সি কোণ, এরা অসমান এবং বি কোণের মান এক্স সি কোণের মানের চেয়ে বড়। ওকে, তাহলে এবিসি একটি ত্রিভুজ যার দুটো কোণ অসমান এবং যে এটা কোণ রয়েছে অর্থাৎ এ বি সি কোণের মান এসিবি কোণের চেয়ে বড়, অর্থাৎ এবিসি ত্রিভুজ যার এবিসি এসিবির চেয়ে বড়। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে না, তো বৃহত্তম যে কোণটা তার বিপরীত বাহুটা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। অলরেডি আমরা বললাম যে বি কোণটা বড় এবং সি কোণটা ছোট, সুতরাং বি কোণের বিপরীত বাহু অর্থাৎ এসি বাহুটার যে মান সেটা সি কোণের বিপরীত বাহু মানে এবি এর মানের চেয়ে বড় হবে। ওকে, তাহলে এবিসি এর কোণ এবিসি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য এসিবি এর চেয়ে এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, দ্যাট ইজ এসি গ্রেটার দ্যান এবি। ওকে, আমরা বললাম এসি গ্রেটার দ্যান এবি। তাহলে এখানে যেহেতু এসি বাহুটা এবিসি অর্থাৎ সবচেয়ে বড় কোণের বিপরীত বাহু, সুতরাং বড় কোণের বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে বড়, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এবি, যেটা লেখা রয়েছে এসি গ্রেটার দ্যান এবি। ওকে, এবার দেখো একটা ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুর মধ্যে সম্পর্ক তিন রকম হতে পারে। একটা আর একটার চেয়ে বড়, অথবা দুটোই সমান, অথবা একটা একটার চেয়ে ছোট। আমাদের প্রমাণ করতে হবে এসি গ্রেটার দ্যান এবি। আমরা এটা বাদ দিয়ে বাকি দুটো যেটা হতে পারে সেটা ধরে নিলাম। তিনটি বৈশিষ্ট্য হতে পারে জাস্ট দুটো দৈর্ঘ্য মানে কি হয় দুটো সমান হবে, নয়তো কেউ ছোট কেউ বড় হবে। আমরা এসিটাকে বড় এখন আপাতত ধরলাম না। ওকে, যদি না হয় তাহলে এসি বাহুটা যদি এবি বাহুর চেয়ে বড় না হয়, আমাদের যেটা প্রমাণ করতে হবে আমরা ধরে নিলাম সেটা হবে না। তাহলে কি হতে পারে, দুটো কেস বাকি থাকলে এক হয় এবি আর এসি সমান, অথবা এবি বড় এসির চেয়ে। তো দেখা যাক দুটো হয় কি না। তাহলে প্রথমত আমরা ধরে নিলাম এসি আর এবি এরা পরস্পর সমান। তাহলে প্রমাণের খাতিরে আমরা ধরে নিলাম যে বাহু দুটো দৈর্ঘ্য মানে এসি এবির চেয়ে বড় নয়, এটা নয়, এটা আমরা প্রথমত ধরে নিলাম। সেই ক্ষেত্রে তাহলে আমরা প্রথম যে শর্ত সেটা হতে পারে এবি আর এসি সমান। যদি হয় আর একটা কি এসি এবির চেয়ে ছোট, এসি এবির চেয়ে মানে এসিটা এবির চেয়ে ছোট হবে। যদি তাই হয় তাহলে প্রথম ক্ষেত্রে কি করা যায় দেখা যাক। যদি এবি আর এসি অর্থাৎ এসি আর এবি সমান হয় তখন কি হতে পারে, এবি আর এসি সমান। যদি সমান হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে এদের যে বিপরীত কোণগুলো অর্থাৎ বি কোণটা আর সি কোণটার মান সমান হবে, তাই না? তাহলে বি আর এসি সমান হলে এবিসি আর এসিবি কোণ সমান হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান
তার বিপরীত কোণগুলোর পরিমাণও সমান হয়, কারণ দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সুতরাং এটা হবে। কিন্তু আমাদের তথ্যে কি বলা রয়েছে, এ বি আর এসি সমান নয়। আমাদের বলে দিয়েছে এ বি এর মান এসির চেয়ে বড়। ওকে, কিন্তু তথ্যে বলে দিয়েছে কি যে কোন এ বি সি ইজ গ্রেটার দেন এ সি বি। আমাদের প্রথমে যে তথ্য দেওয়া ছিল সেখানে বলে দিয়েছিল যে এই বি কোণের মান সি কোণের চেয়ে বড়, কারণ দুটো কোণ অসমান। তাহলে দেখলাম যদি এ সি আর এ বি সমান হয় তাহলে এ বি সি আর এ সি বি এই দুটো সমান হয়ে যাচ্ছে, যেটা অসম্ভব, কারণ আমাদের তথ্যে কি বলেছে যে বি কোণ সি কোণের চেয়ে বড়, সুতরাং এটা হলো না। তাহলে প্রথম যে শর্ত অর্থাৎ 1 নম্বর তথ্য ফেল হয়ে গেল। বাকি থাকছে 2 নম্বর তথ্য। 2 নম্বর তথ্যটা কি রয়েছে যে এসি যেহেতু এ বি চেয়ে বড় নয়, আমরা ধরে নিলাম এসিটা এ বি চেয়ে ছোট, এসি এ বি চেয়ে ছোট, অর্থাৎ এসি বাহুটার দৈর্ঘ্য এ বি বাহুটার দৈর্ঘ্যের চেয়ে ছোট, ক্ষুদ্রতম। তো যদি তাই হয় তবে আমরা অলরেডি 9 নম্বর উপাদ্যের হেডলাইনটা একবার মনে করবে। 9 নম্বর উপাদ্যের হেডলাইন কি বলেছিল যে একটা ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয় তবে বড় যে বাহুটা তার বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এখানে যদি এসি এ বি এর চেয়ে ছোট হয় তাহলে এসির বিপরীত কোণ অর্থাৎ এই বি কোণটা এ বি এর বিপরীত কোণ অর্থাৎ এসি কোণটার চেয়ে ছোট হবে, অর্থাৎ এ বি সি লেস দ্যান এ সি বি হতে হবে, তাই না? কারণ এসি এ বি চেয়ে ছোটো, আর এসি এ বি চেয়ে ছোটো হলে এসি বাহুর বিপরীত কোণ এ বি বাহুর বিপরীত কোণ চেয়ে ছোটো হবে, কারণ আমরা অলরেডি 9 নম্বর উপাত্তে এটা প্রমাণ করেছি যে একটি ত্রিভুজের দুটি বাহুর মান অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এক্ষেত্রে যদি এটা হয়, কিন্তু আমাদের তথ্যে দেওয়া রয়েছে, আবার সে আমাদের ঘুরে ফিরে তথ্যে আসতে হচ্ছে। কী তথ্য? না তো এ বি সি কোণের মান এ সি বি চেয়ে বড়, আমাদের এই কোণটার মান এটার চেয়ে বড়, অর্থাৎ আমাদের প্রথমে যে তথ্য দেওয়া আছে এ বি সি ইজ গ্রেটার দেন কোণ এ সি, সুতরাং আমাদের এই তথ্য অনুযায়ী একটা কন্ট্রাডিক্ট, উল্টো হয়ে যাচ্ছে, এ বি সি লেস দেন এ সি বি হয়ে যাচ্ছে, সুতরাং এটাও হবে না। ওকে, তাহলে আমাদের এ বি সি লেস দেন এ সি বি হচ্ছে না, কারণ 9 নম্বর উপপাদ্য অর্থাৎ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, এই যে তথ্য অর্থাৎ 9 নম্বর উপপাদ্য যেটা আমরা অলরেডি করেছি সেটাকে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। সুতরাং আমাদের যে 2 নম্বর যে থিওরিটা ধরেছিলাম, সুতরাং আমাদের যে 2 নম্বর থিওরিটা ধরেছিলাম, যে 2 নম্বর থিওরি কি না, তো এটা আমাদের ভ্যানিস ক্রস 2 নম্বর পদ্ধতিটাও কাজ করছে না, মানে 2 নম্বর যে এসি গ্রেটার দেন এ বি হচ্ছে। তাহলে আর একটা শর্তই বাকি থাকে, তাই না? একটা ত্রিভুজের দুটি বাহু সম্পর্ক 3টি হতে পারে বলছিলাম, কী কী আর একবার বলে দিই মনে করে, যে দুটো বাহুর মধ্যে 3 রকম সম্পর্ক হতে পারে। এক, আমরা এ বি আর এসির মধ্যে আমাদের যেটা প্রমাণ করতে হয়েছিল সেটা দিয়েছিল কি যে এসি গ্রেটার দেন এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা ধরে নিয়েছিলাম, প্রথমে প্রমাণ করার চেষ্টা করলাম যে এ বি সমান এ সি, যেটা প্রমাণ হয়নি, অর্থাৎ এটা আমাদের ভুল প্রমাণিত হয়েছে। দ্বিতীয়তে প্রমাণ করার চেষ্টা করলাম কি না, তো এ সি লেস দ্যান এ বি, এটা আমাদের ভুল প্রমাণিত হলো। তাহলে বাকি যেটা থাকলো সেটা কোনটা? এই তৃতীয় অপশনটা। তাহলে যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর উভয় শর্ত হতে পারে না, যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর শর্ত হতে পারছে না, সুতরাং আমরা যে শর্তটা দেয়া রয়েছে, অর্থাৎ এই যেহেতু কি হচ্ছে এই দুটো শর্ত হতে পারছে না, কারণ আমাদের দু জায়গাতে যেটা প্রবলেম হয়ে দাঁড়ালো এটা,
এবিসি গ্রেটার দ্যান এসিবি আমাদের তথ্যে দেওয়া রয়েছে এবিসি এসিবির চেয়ে বড়। আমরা দেখলাম প্রথমটার ক্ষেত্রে যদি আমাদের এবি আর এসি সমান হয় তাহলে এবিসি আর এসি সমান হয়ে যাচ্ছে, যেটা আমাদের দেওয়া নেই, আমাদের এটা দেওয়া রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম যদি এসি লেস দ্যান এবি হয় সেই ক্ষেত্রে এসিবি গ্রেটার দ্যান এবিসি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আবার শর্তটা ভঙ্গ করে দিচ্ছে, সুতরাং সেটা হচ্ছে না। সুতরাং লাস্ট পর্যায়ে যেটা রয়েছে আমাদের এই শর্তটা যদি আমাদের কার্যকরী করতে হয় তাহলে আমাদের এই শর্তটা হতে হবে, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এবি হতে হবে। তাহলে আমাদের লাস্ট পর্যায়ে যেটা চলে আসলো যে এসি গ্রেটার দ্যান এবি, এটা প্রমাণিত। ক্লিয়ার? তাহলে একবার সংক্ষেপে একটা ত্রিভুজে যে কোনো দুটি বাহু সম্পর্কে তিনটি তথ্য সঠিক হতে পারে। আমরা এখানে এবি এবং এসি দুটো বাহু নিয়েছিলাম, এই দুটো বাহুর মধ্যে তিনটি শর্ত কী হতে পারে, যে প্রথমত এসি গ্রেটার দ্যান এবি, দ্বিতীয়টা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু এবি, আর তৃতীয়টা হচ্ছে এসি লেস দ্যান এবি, যেটা অলরেডি আমরা এখানে দুটো লেখা রয়েছে, এসি ইজ ইকুয়াল টু এবি, এসি লেস দ্যান এবি, আর প্রথমটা যেহেতু প্রমাণ করতে দিয়েছে সেটা লেখা নেই। তাহলে এই দুটো শর্ত আমরা পরপর দুটো স্টেপে দেখলাম যে প্রথম যে শর্তটা এটা কাজ করছে না, অর্থাৎ এটা প্রমাণ করতে গেলে আমাদের যে এই শর্তটা প্রথমে যে শর্তটা দেওয়া রয়েছে যে এসিবি গ্রেটার দ্যান এবিসি সেটা হচ্ছে না, সুতরাং প্রথম শর্তটা কার্যকরী হলো না। একইভাবে দ্বিতীয় শর্তটা কার্যকরী হলো না, সেক্ষেত্রে এটা চলে আসছে যে এবিসি লেস দ্যান এসিবি, কিন্তু আমাদের দেওয়া রয়েছে কি এসিবি লেস দ্যান এবিসি, সুতরাং এটা আমাদের কার্যকরী হচ্ছে না। সুতরাং আমাদের লাস্ট যেটা সাজেশন সেটাই ধরে নিতে হচ্ছে, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এবি। ওকে, তাহলে আমরা লাস্ট পর্যন্ত প্রমাণ করে দিলাম কি না, তো এসি গ্রেটার দ্যান এবি। তিনটি শর্তের মধ্যে দুটো যেহেতু হচ্ছে না, সুতরাং দ্বিতীয়টা অবশ্যই হতে হবে। তাহলে এটাই হলো আমাদের আজকে প্রমাণ, উপপাদ্য নাম্বার 10। ওকে, আর একটা কথা মেন, যেটা অলরেডি আমরা আগে যে উপপাদ্য করেছি সেক্ষেত্রে বলে রেখেছিলাম যে উপপাদ্যের হেডলাইনগুলো অবশ্যই আমরা মুখস্থ করে রাখবো, কারণ এই উপপাদ্যের হেডলাইন যেটা আমাদের পরবর্তী সময় বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা বিভিন্ন রকম প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে। এবং এই যে 9 এবং 10 নম্বর উপপাদ্য যেটা পরস্পরের বিপরীত উপপাদ্য, এই দুটো বিভিন্ন রকম শর্ট প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে। ওকে, তো ভালোভাবে প্র্যাকটিস করবে আর হেডলাইনগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।